কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, সামনে কিন্তু ঈদের লম্বা একটা ছুটি আসতে যাচ্ছে। এই সময়টাকে কিভাবে ইফেক্টিভ কাজে ব্যয় করা যায়, এটা নিয়ে আজকে কথা বলবো। আমরা ছুটি পেয়ে হই হুল্লোড় করে যেমন তেমনভাবে সময়গুলোকে পার করে দিই। কিন্তু একটা জিনিস কি, আপনি এই যে একটা লম্বা ছুটি পাবেন, এই ছুটিটাতে কিন্তু আপনি চাইলে সময়গুলোকে খুব ভালোভাবে আপনি কাজে লাগাতে পারবেন। আমি শুরু থেকেই একটা কথা বলছি, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে ভালো কাজের জন্য চ্যালেঞ্জ নিতে হবে। নিজের সাথে যেই চ্যালেঞ্জ, তো এইগুলো নিয়ে কিন্তু আমি শুরু থেকে কথা বলছি। আজকে কথা বলবো কিভাবে ঈদে সময়টাকে খুব ভালোভাবে আপনি কাজে লাগাতে পারেন। সর্বপ্রথম বলবো, নিজেকে সময় দিন। আমরা সারা দিন কাজের মধ্যে থেকে, ব্যস্ততার মধ্যে থাকার কারণে নিজেকে কোনোভাবে সময় দিতে পারি না। এটা হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বড় ভুল। আমি যখন নিজেকে সময় দেওয়া তো শুরু করব, তখন আমরা আমাদের মধ্যে কি কি ভুল আছে, আমরা কোন কোন জায়গায় নিজেকে পরিবর্তন করতে চাই, এই জিনিসগুলো কিন্তু খুঁজে পাবো। তো সর্বপ্রথম নিজেকে সময় দিতে হবে। আমরা কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঠিকমতো ঘুমাই না। এইগুলা নিয়ে আসলে আমরা কি করি, আমরা কীভাবে জানি আমাদের সময়গুলো খুব দ্রুত চলে যায়। তো নিজেকে যখন আপনি সময় দিবেন, তখন আপনার খাওয়া দাওয়া ঠিক থাকবে, আপনার ঘুমানো ঠিক থাকবে, অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। অর্থাৎ শরীর স্বাস্থ্য যখন আপনার ঠিক থাকবে, তখন কিন্তু আপনি অন্য যে কোনো কাজে মনোযোগী হতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে নিজেকে আপনি সময় দিতে হবে। অর্থাৎ নিজেকে সময় দিলে নিজের ভুল ভ্রান্তি কোন জায়গায় আছে, এইগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন। আর এইগুলা খুঁজে পাওয়ার মাধ্যমেই কিন্তু আপনি সফলতার পথে কিন্তু হাঁটা শুরু করে দিলেন। তারপর হচ্ছে নতুন কিছু আপনি শেখায় মনোযোগ দিতে হবে। আমরা যদি প্রতিদিন মিনিমাম যদি 2 ঘন্টা করে যদি সময় দেই নতুন কোনো একটা কিছু শেখার পিছনে, তাহলে কিন্তু আমরা সেই শেখার রাস্তাটা কিন্তু ইজি হয়ে যায়। আমি বলবো না যে আপনি 7 দিন বা 10 দিন একটা ছুটি পাওয়ার কারণে যে এই যে 14 ঘন্টা বা 20 ঘন্টায় আপনি কোনো কিছু একদম পারফেক্টলি শিখে যাবেন, এটা কিন্তু না। কিন্তু আপনি নিজেকে এমনভাবে তৈরি করে ফেলতে পারবেন যে আপনি এইটা নিয়ে একা একা আরও বেশি প্র্যাকটিস করতে পারবেন। এই জন্য আপনি চাইলে কিন্তু, যদি এমন কিছু হয় আপনি কোনো কোর্স করবেন, তাহলে সেইটা এই সময়টাতেই কিন্তু আপনার সময়, যে কোনো একটা কোর্স করলাম বা কিছু একটা করলাম যেটা আমি নতুন করে শিখব, এই শেখার পিছনে কিন্তু আপনাকে সময় দিতে হবে। এই নতুন কিছু শিখবেন যখন, আপনার নতুন একটা স্কিল ডেভেলপ হবে। সো এটা কিন্তু আপনার ছুটির মধ্যে কিন্তু ভালো একটা ইফেক্টিভ একটা টাইমের সাথে কিন্তু এটা চলে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনি আপনার লক্ষ্যকে ঠিক করুন। দেখুন, আমরা কিন্তু লাইফে চলতেছে, মানে সব কিছু চলে যাচ্ছে, একরকম না একরকম হয়তো চলে যাচ্ছে, কিন্তু আমাদের লাইফের টার্গেটটা কী, এটা কিন্তু আমরা ঠিক করতে পারি না। সো নিজের লাইফের মূল টার্গেটটা কী, লক্ষ্যটা কী, এই জিনিসটা কিন্তু ঠিক করেন। এই ছুটির সময়টাতে আপনি একটা টার্গেট নেন যে আমি আগামী 3 মাস বা 6 মাসে এই জিনিসটা অর্জন করতে চাই। এইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার লক্ষ্যকে কিন্তু নির্ধারণ করে ফেলতে পারলেন। তো অবশ্যই আপনার লক্ষ্যকে আপনি নির্ধারণ যখন করে ফেলবেন, তখন আপনি ছুটির পর কিন্তু আপনি সেই কাজগুলা আরও দ্রুত গতিতে এবং একটা রুটিনের মধ্যে দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে আপনি বই পড়ুন। আমরা প্রত্যেকেই একটা জিনিস জানি যে যত বেশি বই পড়া যায় তত বেশি জ্ঞান অর্জন করা যায়,
আর যখন আপনি জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হবেন, তখন কিন্তু আপনি যেই লক্ষ্যটাকে নির্ধারণ করলেন সেই লক্ষ্যর অনুযায়ী যদি আপনি বই যদি পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি বেশ ভালো কিছু করতে পারবেন। আপনার নতুন শেখার পাশাপাশি, নতুন লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি আপনি যখন বই পড়বেন, আপনার সেই জিনিসটা সম্পর্কে আরও নলেজ আপনি গেদার করতে পারবেন। সো বই অবশ্যই আপনাকে পড়তে হবে। তারপরে হচ্ছে আমরা সারাদিন অনেক কাজের কারণে, ব্যস্ততার কারণে আমরা পরিবারকে সময় দিতে পারি না। দেখুন, এই যে আপনি ছুটিটা পাচ্ছেন, এই ছুটির সময়টাতে আপনি পরিবারকে সময় দিন। পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আপনি কথা বলুন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলুন, তাদের দুঃখ কষ্টগুলো আপনি মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে একটা সান্ত্বনা দিন। তাদের জন্য যদি কিছু করা পসিবল হয় তাহলে সেইটাতে তাদেরকে হেল্প করুন। কারণ কি, আপনি যখন পরিবারের আত্মীয় স্বজনের দোয়া নিয়ে যখন ভালো কিছু করতে যাবেন, আপনি সেইটার মধ্যে বারাকা পেয়ে যাবেন। সো তাদেরকে আপনি সময় দিন। তারপর আপনি যেই জিনিসটা করতে পারেন, এটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল, তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, এইগুলা অপটিমাইজ করুন। মানে এইগুলাকে আপডেট করুন। আপনি যখন এইগুলাকে আরও সুন্দর করে গুছাতে পারবেন এই ছুটির সময়টাতে, মনে রাখবেন আপনি আরও অনেক ধাপ এগিয়ে যাবেন। আপনি যখন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা করে ফেলবেন, এর মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী যখন সেইটাকে আপনি গুছিয়ে নিতে পারবেন, আপনি নতুন যাদের সাথে কানেক্ট হবেন তারা আপনার টার্গেট সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে কিন্তু তারা খুব সহজে জেনে যাবে। এই জিনিসটা আপনি কাজে লাগান। সো সোশ্যাল মিডিয়াকে আপনি, এক কথায় সোশ্যাল মিডিয়াকে আপনি কী করতে হবে, এটাকে গুছিয়ে নিতে হবে। এই জিনিসটা করতে পারেন। তারপর হচ্ছে আপনি যেই কাজটা করতে পারেন, কন্টেন্ট তৈরি করুন। আমি কন্টেন্ট তৈরি করা বলতে এখানে আমি কি বোঝাচ্ছি, আপনি শুধু যে লিখবেন এমন না। আমি গতদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মানুষ কিন্তু এখন লেখাপড়ার চাইতে কথা শুনতে বেশি পছন্দ করে। সো আপনি কি করেন, আপনি আপনার লক্ষ্য অনুযায়ী আপনি ছোট ছোট ভিডিও তৈরি করুন। সেইগুলোকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিন, ফেসবুকে আপলোড দিন, লিঙ্কডইনে আপলোড দিন। এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার কথা বলার স্কিল, যেটা আমি শুরু থেকে বলতেছি যে কথা বলার স্কিলকে আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন। অর্থাৎ প্রত্যেক দিন যদি আপনি 5 মিনিট বা 10 মিনিটের যদি একটা ভিডিও তৈরি করেন, আর সেইটাকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোডও করেন, এর মাধ্যমে কিন্তু কী হচ্ছে, পুরো বিশ্ববাসী যখন দেখবে, আমি গতদিনও বলছিলাম যে আপনার ভুল কোন জায়গায় হচ্ছে সেইটা কিন্তু তারা ধরিয়ে দিতে পারবে। তখন আপনি নিজেকে সেই জায়গাগুলোতে পরিবর্তন করতে পারবেন। সো ঈদের সময়টাকে হেলায় ফেলায় নষ্ট না করে ভালোভাবে কাজে লাগান। কারণ এই বন্ধের সময়টাতে এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, হয়তো দেখা যাবে ঈদের পরে আপনার লাইফটাই আর কি এক কথায় পুরো পরিবর্তন হয়ে যেতে পারে। সো আমি আবারও বলবো, ঈদের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগান। সেই সাথে সবার ঈদ ভালো কাটুক সেই দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।